কেন বলো তো? কেসের জন্য না মোটা টাকা লাগে। কে দেবে গো এত টাকা? তাছাড়া সংসারের সব টাকা যদি কোর্ট কাছারিতে বেরিয়ে যায়, সংসারটা কে চালাবে শুনি? মোহদ্দি, তুমি আমাদের ছেড়ে আর কোথাও চলে যাবে না তো? জানো মোহদ্দি, আমরা সবাই তোমাকে কত মিস করেছি। দাদা ভাই তো পুরো পাগলের মতো হয়ে গিয়েছিল। আচ্ছা, তুমি আমাদের না বলে কেন চলে গিয়েছিলে বলো? ইনফ্যাক্ট তুমি তোমার ফোনটাও বাড়িতে রেখে চলে গিয়েছিলে। কি গো, উত্তর দিচ্ছ না কেন? বলো না, তুমি আর আমাদের ছেড়ে চলে যাবে না তো? আমি তো তোদের ছেড়ে চলে যেতে চাইনি, কখনো চাই না। কিন্তু আমাকে জোর করে কেউ যদি তোদের থেকে আলাদা করে দেয়, তাহলে আমি কি করব বল? বারে, দাদা ভাই আছে না, আর তোমাকে কেউ আলাদা করতে চাইলেও দাদা ভাই সেটা হতে দেবে না, আর আমরাও তোমাকে আর ছাড়বো না। আচ্ছা মোহদ্দি, তোমার বাবা বুঝি তোমাকে জোর করে ধরে নিয়ে গিয়েছিল? আচ্ছা, উনি কি তোমাকে একটুও ভালোবাসেন না যে তোমাকে এতটা কষ্ট দিয়েছিলেন? আর জানো মোহদ্দি, দাদা ভাইকে তোমার বাবার লোকেরা কত মার মেরেছে। শেষমেশ দাদা ভাইকে হাসপাতালে ভর্তি হতে হলো। জানি রে, আমি আমি সবটাই জানি। জানি বলেই তো আমি আমি এত ভয় পাচ্ছি। শুধু ঋষি নয়, তোদের ফ্যামিলির অন্যান্যদের উপরেও কি ঝড় নেমে আসতে চলেছে আমি আমি কিচ্ছু জানি না। সবসময় খুব ভয় করে রে, খুব ভয় করে। ভালো করে নিঃশ্বাসটুকুও নিতে পারি না। তোরা আমার কথা বিশ্বাস কর। তুমি আর কেঁদো না মোহদ্দি। হ্যাঁ মোহদ্দি, তুমি আর একদম কাঁদবে না, কারণ তোমাকে কাঁদলে একদম ভালো লাগে না। আজকের পর থেকে তুমি সবসময় হাসবে। আর তুমি চিন্তা করছো কেন? শুধু কিন্তু দাদা ভাই নয়, আমাদের এই বাড়ির সবাই তোমার সাথে রয়েছে। আর সবার উপরে কে রয়েছে জানো? ঠাম্মি। আর তোমার কি মনে হয় আমাদের ঠাম্মি থাকতে তোমাকে কি এখান থেকে কেউ নিয়ে যেতে পারবে? হুম? বাড়িতে গুন্ডা এসছে, আমাদের সকলের সর্বনাশ হয়েছে। তুমি ওদের আটকাও, তুমি ওদের আটকাও। চুপ কর, চুপ কর প্লিজ। প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা নিচে নেমে এসো। যদি এই লোকগুলোর ভালো চাও তাহলে নিচে নেমে এসো। তুমি ঋষিকে কিছু বলো। লোকটার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। প্রিয়াঙ্কা নিচে নেমে এসো। যদি এই লোকগুলোর ভালো চাও তাহলে নিচে নেমে এসো। প্রিয়াঙ্কা,
কি চাও তুমি? আমার সঙ্গে ফিরে চলো। তুমি ভুল করছো বাবা। আমার নিজের জীবনের সিদ্ধান্ত আমার নিজের নেওয়ার অধিকার আছে। আমি তোমার সাথে যাব না। আর এখানে দাঁড়িয়ে তুমি কোনো সিন ক্রিয়েট করো সেটাও আমি চাই না। ওই ডেরিং মনে হচ্ছে, কিন্তু যখন এই পরিবারের এক একজনের ক্ষতি হতে দেখবে তখন এই সাহসটা থাকবে তো? ওকে তোমার পায়ে পড়ি আমি, আমার মেয়ে দুটোকে ওখান থেকে নিয়ে এসো। আমার মেয়ে দুটোর ক্ষতি হয়ে যাবে, তুমি নিয়ে এসো। তোমাকে আমি চুপ করতে বলেছি শিউলি, প্লিজ প্লিজ তুমি যাও এখান থেকে। যাও 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 যাও। তোমাকে আমি একটা শেষ সুযোগ দিচ্ছি প্রিয়াঙ্কা, চুপচাপ বাইরে গিয়ে গাড়িতে বসো, আমি এদের ক্ষমা করে দেব। আর সেটা যদি না করো তাহলে সারা জীবন তোমার একটা আফসোস থেকে যাবে যে তোমার জন্য একটা গোটা পরিবারের অস্তিত্বটাই শেষ হয়ে গেল। রক্ষা করো ঠাকুর, রক্ষা করো, এত বড় বিপদ তোমাদের সামনে। এক মিনিট, আপনি তো নিজেকে একজন বড় শিল্পপতি বলে দাবি করেন। সমাজের সমস্ত গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আপনার নাকি ওঠা বসা। এতক্ষণ অনেক বড় বড় কথা বললেন, আমরা চুপচাপ সব শুনলাম। তা একজন মান্যগণ্য ব্যক্তি হয়ে একজন ভদ্রলোকের বাড়িতে এভাবে গুন্ডা বদমাইশ নিয়ে আসা, এটা কি খুব সম্মানের ব্যাপার? আপনার বাড়ির ছেলে আগুন নিয়ে খেলা করছে, ওকে বোঝান আমার মেয়ের চারপাশে যেন ওর ছায়াটুকু না পড়ে, তা না হলে প্রাণে মারা যাবে। বালাই ষাট, কি যে বলেন! এই যে দুবেলা প্রতিদিন ঠাকুরের পুজো করি, এরকম ভরা সংসারের উপরে আমার কুলদেবতার আশীর্বাদের হাত রয়েছে। নাতি নাতনি ছেলে পুলে সবাইকে নিয়ে ঘর করি, তারা 100 বছর বাঁচবে। আপনি কি করে তাদের? তাছাড়া এই যে আপনার এই উচ্চিংড়ের মতো দেহরক্ষীরা আমার বাড়ির সকলে যদি দুটো করে, মাত্র দুটো করে চড় থাপ্পড় তাদের মারে, তারা কি পারবে বেঁচে এখান থেকে চলে যেতে? ওমা তুই কি বলছো এসব? এই চুপ কর, চুপ কর, আমাকে আমার কাজ করতে দে। এই বলি মিলি, নলিনী, যা তো রান্নাঘরে যা, রান্নাঘরে যা, গিয়ে হাতা খুন্তি দা বটি যা আছে নিয়ে আয়, নিয়ে আয় সবাই মিলে। ঝাঁপিয়ে পড়তো, চেপে ধরে ইচ্ছুকের হলকে। সন্তান আর পরিবারের নিরাপত্তার ভিক্ষা চাইছি তোমার কাছ থেকে, আর আমি কিচ্ছু চাই না। আমার পরিবারটাকে বাঁচাও মোহন। আমার যতই কষ্ট হোক না কেন, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব।